ওয়াসিম সহ ৬ হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানতে চাই মামলার পরবর্তী প্রক্রিয়া কি আর আইনজীবীরা কি বলছেন? ২৪ জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সেই ঘটনায় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম তিনি ১৬ জুলাই নিহত হয়েছিলেন এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় আরও ৫ জন নিহত হয় সেই আন্দোলনে। এবং সেই মামলা দীর্ঘদিন তদন্ত হয়েছে। তদন্ত শেষে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা প্রতিবেদন দাখিল করেছিল। সেই প্রতিবেদন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে এবং এই মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী, মহিবুল হক চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী সহ ২২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের মতো আসামি পলাতক রয়েছে এবং এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক এমপি রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী এবং তিনি অন্য একটি মামলাও এর আগে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এবং তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। এবং এই মামলায় আজকে যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন ট্রাইব্যুনাল এবং যারা গ্রেফতার রয়েছেন মামলায় তাদেরকে এই মামলায় বিচার কাজ শুরু করার জন্য এবং আনুষ্ঠানিক যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, যে চার্জ দেওয়া হয়েছে ফরমাল চার্জ, এটিকে আমলে নিয়ে বিচার শুরু করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হবে এবং এই আবেদনের উপরে শুনানি শেষ করে আসামি পক্ষ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি শেষ করে এই মামলার কবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, সূচনা বক্তব্য শুরু হবে, সেটি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে আদেশ আসবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ রয়েছে সেই মামলারও ৪র্থ দিনের সাক্ষী রয়েছে। সবকিছু মিলিয়ে এই চট্টগ্রামের শহরের যে জুলাই আগস্টের ঘটনার প্রথম কোনো মামলা প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হলো। লাইবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।